হেলিকপ্টার মিলন বা এহসানুল হক মিলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি 2001 থেকে 6 সালে যখন ক্ষমতায় ছিল তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এই হেলিকপ্টার মিলন, যিনি আসলে সুনাম কুড়িয়েছিলেন বিভিন্ন সময় নকলের নিউজ আসলেই হেলিকপ্টারে করে বিভিন্ন কেন্দ্রে গিয়ে হানা দেওয়ার মাধ্যমে। সো এই হেলিকপ্টার মিলন বা আমাদের এহসানুল হক মিলন যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে কি আমাদের পাশের হার আবার কমে যাবে কিনা বা কি কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এটা নিয়ে শিক্ষার্থীদের অনেক বেশি দুশ্চিন্তা লক্ষ্য করতে পারছি। আসলে কি আমাদের দুশ্চিন্তায় ভোগা উচিত, নাকি এটা খুবই স্বাভাবিক একটা বিষয় যে নকল রোধ করবে এবং আমাদের পড়াশোনাটা একটু সিরিয়াস ভাবে করতে হবে যাতে আমাদের পাশের হার যদি কমে যায় আমরা যাতে ফেল না করি, বা জিপিএ 5 এর হার কমে গেলেও যাতে আমাদের জিপিএ 5টা মিস না হয়। আমরা যদি গত বছরের এইচএসসি রেজাল্ট দেখি তাহলে কিন্তু তুমি অলরেডি দেখবে যে আমাদের পাশের হার এবং জিপিএ 5 এর হার তুলনামূলকভাবে অনেকখানি কমে গিয়েছে। আগে যে গ্রেস মার্ক দেওয়া হতো যে ভাই 68 পাইলে একটু 70 দিয়ে দেই, একটু 78 পাইলে 80 দিয়ে দেই, 79 পাইলে 80 দিয়ে দেই, এই সিস্টেমটা কিন্তু এখন অনেকাংশেই কমে এসেছে। সো এই যে গ্রেস মার্ক বা জিপিএ 5 বা আমাদের পাশের যে হার, এটা কিন্তু অলরেডি কমের পথে। সো এখন আমাদের নতুন শিক্ষামন্ত্রী বা নতুন সরকার আসলে আমাদের আসলে শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন হতে পারে। আমি 2020-21 সাল থেকেই শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আনা উচিত সেটা নিয়ে কথা বলি। এখন তোমাদের মনে হইতে পারে ভাই একদম ক্লাস 11-12 পড়তেন আপনি, তখন এসব নিয়ে কথা বলে কি লাভ। দেখো, আমি যখন নিজে পড়াশোনা করেছি তখন আমি এটা ল্যাকিংস বুঝতে পেরেছি। যখন আমি বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখেছি বা আমি যখন পাশের হার বা সৃজনশীলের প্রশ্নের মান বা সবকিছু রিয়ালাইজ করেছি, তখন আমি দেখলাম যে ভাই আসলে শিক্ষা ব্যবস্থার একদম বেহাল দশা। সো এইটা থেকে আমাদের একটু উতরানো উচিত বা এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যেটা অলরেডি শুরু হয়েছে। আমাদের 2021 সালে একটা নতুন কারিকুলাম প্রস্তাব করা হয়, যেটা অলরেডি বাতিল করা হয়েছে, এবং এই যে এক্সিস্টিং কারিকুলাম সেখানেও কিছু পরিবর্তন আনা হবে। এই পরিবর্তনগুলো দেশের শিক্ষা ব্যবস্থার জন্য জরুরি। সো এটা নতুন সরকার আসার পরে কতখানি বাস্তবায়ন হবে এটা আমরা সবাই প্রত্যাশা করছি, যাতে অনেক সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা আমরা পাই। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করার মাধ্যমে আমাদেরকে পিছিয়ে একদম শূন্যের কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমরা এখন কিন্তু ধীরে ধীরে সেখান থেকে উতরে আসছি। সো এই এহসানুল হক মিলন বলি বা বাংলাদেশের নতুন সরকার আসার পরে যে নতুন শিক্ষামন্ত্রী হবেন বা বাংলাদেশের নতুন সরকার শিক্ষার ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন সেইটার উপর কিন্তু আমাদের পড়াশোনা ঠিক খুব একটা যে তারতম্য হবে তেমনটা কিন্তু না। কারণ যারা অলরেডি এসএসসি পড়াশোনা শুরু করে দিয়েছো বা ক্লাস 9-এ আছো বা যারা অলরেডি ক্লাস 11-এ আছো তাদের কিন্তু ভাই সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। যারা 7-8-এ আছো তারা হয়তো ভাবতে পারো যে আচ্ছা আমরা যখন 9-এ যাব বা আমরা যখন 11-এ যাব তখন কিছু পরিবর্তন আসতে পারে। আর যারা অলরেডি ক্লাস 9-এ পড়াশোনা শুরু করে দিয়েছো তাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, এবং যারা 11-এ পড়াশোনা শুরু করে দিচ্ছ তোমাদের পরিবর্তন হওয়ার কোনো সমস্যা নাই বা সম্ভাবনা নাই। যে জিনিসটার সম্ভাবনা আছে সেটা হলো একদম সুষ্ঠুভাবে খাতা দেখা, একদম সুষ্ঠু হলের যে সিচুয়েশন সেটা মেনটেন করা, একদম যে ভাই এক জায়গায় করা গার্ড এক জায়গায় কোনো ধরনের গার্ড নাই এমন যেই সিচুয়েশনটা, সেটা থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি এই ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া হতে পারে। আর নকল একদম পুরোপুরি যে উঠে গিয়েছে এমনটা না। সো আমি জানি আমার যারা অডিয়েন্স আছো তোমরা কেউ নকল টকল করবা না। সো তোমাদের এইসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই, কারণ উনি আসলে ফেমাস হয়েছিলেন সেই হেলিকপ্টার করে গিয়ে গিয়ে নকল প্রতিরোধের মাধ্যমে। এছাড়াও উনি আরো অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেমন কমিশনদের ব্যাপারে, যেটা এবারও তাদের ইস্তেহারে রয়েছে। সো আশা করি শিক্ষা ব্যবস্থায় একটি সুন্দর পরিবর্তন আসবে এবং বাংলাদেশের যে সোনালী যুগ বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে সুন্দর একটা রূপ সেটা আমরা ফিরে পাবো। সো তোমরা যারা এই এহসানুল হক মিলন, যিনি চাঁদপুর 1 থেকে সংসদ সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন বিএনপির মাধ্যমে, পরবর্তীতে নির্বাচিত হয়েছেন, সো আশা করি ওনার আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় বা যে কেউই যদি শিক্ষা মন্ত্রণালয়ে নেয় সেই দায়িত্ব গ্রহণের পরে শিক্ষা ব্যবস্থায় খুব একটা পরিবর্তন আসবে, এবং যেটা আমাদের পজিটিভ পরিবর্তন। কিন্তু তোমাদের এই যে পাশের হার বা জিপিএ 5 নিয়ে চিন্তা ভাবনা করো, তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো এই জিপিএ 5 বা পাশের হার নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ওকে, সো আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো যে আমাদের আসলে নর্মাল যে পড়াশোনা এবং আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থার পড়াশোনা, এটা নিয়ে যদি কারিকুলাম চেঞ্জ করে তখনই কোনো একটা পরিবর্তন হবে, এছাড়া কোনো ধরনের ভাস্ট কোনো পরিবর্তন হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।